গুড মর্নিং ফ্রেন্ড। দেখো সকাল সকাল উঠে পাখির বাসাকে টাটা করে চলে আসলাম বাড়িতে। তো দেখো এসেই টিফিন করে বর্দা বলল যে চলো একটা পিসির জন্য এসি নিতে যাবে। তো তার জন্য দুজনে ফুললি রেডি হয়ে গেছি, হয়েও একেবারে বেরিয়েও গেলাম। দেখো আমাদের দুজনের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো রোদে পুড়ে একদম মানে তখন কটা বাজে, টিফিন করে ওঠার কিছু 1-2 ঘন্টা পরে, মানে 11টা সাড়ে 11টার দিকে বেরিয়ে গেছিলাম। আর বসিরহাটে এসে দেখছি প্রচুর জাম, সেই জাম ঠেলে চলে আসলাম আমরা। তো তারপরে হচ্ছে বড়দাকে আমরা জামের মধ্যে হারিয়ে ফেলেছিলাম। তো তারপরে হচ্ছে মানে জামটা কাটিয়ে তারপরে দেখলাম যে বড়দাও চলে এসেছে। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে খোসলাতে। তো এখানে এসে বাবাই আর আমি আগে ঢুকলাম, কারণ বড়দা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা পাচ্ছিল না। তো তারপরে বড়দাও গাড়ি রেখে চলে আসলো। আর এদিকে দেখো এত এসি, কত কোম্পানি সব। তো সেখান থেকে বড়দার হচ্ছে হিতাচি পছন্দ ছিল, তো সেটাই ও নিয়ে নিয়েছিল। আর এখানে বিল ফিল কমপ্লিট। তারপরে হচ্ছে গাড়িতে তোলা হলো টোটোতে, কারণ বড়দা চেয়েছিল ওই দিনেই ইনস্টলমেন্টটা করিয়ে নিতে। তো তো তার জন্য আর আলাদা গাড়ি ভাড়া করে বড়দা নিয়ে আসলো। আর এদিকে আমরা চলে এসেছিলাম জামাই ষষ্ঠীর একটা গিফট নেওয়ার জন্যে। তো এখানে এসে আমরা একটা মিক্সি দেখছিলাম। তো তোমরাও কমেন্টে অবশ্যই জানিও যে কোন মিক্সিটা আমরা নিলাম। তোমরা তো জেনেই গেছো যে মিক্সিই নিচ্ছি। তো এখানে হচ্ছে গিফট র্যাপিং করে নিলাম। তো তারপরে হচ্ছে মানে আমরা যেই বেরোবো, মানে এত মেক করে এসছে না, তাড়াহুড়ো করে কোনো রকমে আমরা প্যাকিংটা করে দেখো বেরিয়ে গেছি। এত গরম লাগছিলো সঙ্গে সঙ্গে, মানে না মানে কি বলবো, ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল, পুরো ঠান্ডা হয়ে গেছিলো পুরো ওয়েদারটা। তারপর সোজা চলে আসলাম বাড়িতে। এসে সেরকম আর ব্লগ করিনি। আর তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো। আর তারপরে দুপুরে লাঞ্চ করে একেবারে দেখো বিকেলবেলাতে আমি আর কোয়েল মিলে একটু বেরিয়ে গেছিলাম। আমি যাচ্ছিলাম যে আমার নাকেরটা অনেক দিন ধরে ভাবছি চেঞ্জ করব, কিন্তু খুলতে পারছিলাম না। তো সোনার দোকানে চলে এসেছি, বাবুরই একটা চেনা দোকান কোলাপোতাতে, ওখানেই চলেছিলাম। দেখো আমি ভয়তে পুরো গোটো হয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো কাকুটা পুরো নাকেরটা খুলে দিয়েছিল। ফার্স্টে আমি এত চিৎকার চেঁচামেচি করেছি যে কাকু ফার্স্টে বললো যে কেটে দেবে নাকেরটা। তো আমি বললাম যে কাটতে হবে না, আমি দাঁড়াচ্ছি চুপচাপ হয়ে। তো সেখান থেকে নাকেরটা মানে খুলে ঠিকঠাক করে ওখান থেকে চলে আসলাম পার্লারে। একটু কোয়েল এখানে আইব্রু করে নিল, আর আমাকেও জোর করে করালো। আমি পাক্কা 1.5 থেকে 2 বছর পরে আইব্রু করলাম। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা চা খাচ্ছিলাম এখানে বসে, আর মামনির বাবুর সাথে হচ্ছে ইয়ার্কি আড্ডা মারা হচ্ছিলো। তো এখানে কোয়েল আমাকে নেল পালিশ পরিয়ে দেবে বললো। তো তারপর আমি বললাম যে আমিই পরে নিচ্ছি। দেখো এখানে দেখো আমি ভাবছিলাম যে আমাকে কি মোটা না লাগছে। তো এখানে চাটা খাওয়া আমাদের কমপ্লিট। আর এখানে কালকে জামাই ষষ্ঠীতে যাবো, তো তার জন্য এখানে নেল পালিশ করছিলাম। তো কোয়েল দেখো কথা বলতে বলতে নেল পালিশটা ঘেটেও দিলে, ধরতে দিয়েছি। আর আজকের ব্লগটাই এটুকুই, দেখা হবে এবার নেক্সট ব্লগে। ততক্ষণে যদি টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।